87 বলে 51 রান। আপনার কাছে মনে হতে পারে 36 বল বেশি খেলেছে আর এমন কি? আসলে চাপের মুখে ব্যাটিং করে উইকেট বিলিয়ে দেওয়ার চেয়ে নিজে সেট হয়ে অর্ধশতক তুলে নেওয়াটাকেই ভালো মনে করেছেন জাকের আলী অনিক। টস জিতে ব্যাটিং নিয়ে শান্ত দিয়েছেন দুর্বলতার পরিচয়। কেউই দিতে পারল না শান্ত রাস্তার প্রতিদান। একে একে মিরাজ, সৌম্য, শান্ত, মুশফিক সবাই চলে গেলেন খুব অল্প সময় মাঠ থেকে। কারো যেন কোনো দায়িত্ব নেই রান তোলার জন্য। একজন ছিলেন যিনি আগলে রাখতে চেয়েছিলেন, তবে তিনিও পারলেন না, তানজিদ হাসান তামিম। একে একে 5 ব্যাটার বিদায় নেয়ার পর ক্রিজে আসেন হৃদয় এবং জাকের। 39 রানে 5 উইকেট থেকে নিয়ে আসেন 162 রান 5 উইকেট পর্যন্ত। তিন চারের মারে নেই কোনো ছক্কা। জাকের যেন খুঁজছিলেন এমন একটা মুহূর্ত, যেই মুহূর্তে নিজেকে মেলে ধরা যায়। পেয়েও গিয়েছেন জাকের আলী অনিক, যেন বলছেন অনেক সাধনার পর তোমার স্পর্শ পেয়েছি মুহূর্ত। জাকেরের সঙ্গে হাত মেলালেন হৃদয় নিজেও, তুলে নিলেন অর্ধশতক। শামি, জাদেজা, কুলদীপ যেই আসছেন নাকানি চুবানি খাচ্ছেন। এই ইনিংসটি দেখে টাইগার ফ্যানরা একটু ফ্ল্যাশব্যাকে যেতেই পারেন। 2017 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে 33 রানে 4 উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। এরপর সাকিব আর মাহমুদুল্লাহ মিলে বিপর্যয় সামাল দিয়ে ম্যাচ জিতে নেন। এই ম্যাচেও তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনিক দেখাচ্ছেন সেই ডুয়োর স্বপ্ন। জাকের শেখাচ্ছেন ব্যাটটা এভাবে ঘোরাতে হয়, হৃদয় বল পেলেই করছেন বাউন্ডারি ছাড়া। এই দুই মিডল অর্ডার ব্যাটারদের চেষ্টায় বিপর্যয় কাটিয়ে উঠছে টাইগাররা, দেখতে পারে জয়ের স্বপ্ন। মিজানুর রাশিক, কালের কণ্ঠ।